অনুষ্ঠান হবে আর সেমাই রান্না হবে না, এটা কিন্তু ভাবাই যায় না। আজকে আমার বাসায় অনুষ্ঠান আর আমি সেমাই রান্না করে অলরেডি টেবিলে পরিবেশন করে নিয়েছি। আর এই সেমাই রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গরম সেমাইটার থেকে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কার কার এমনটা খেতে ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। বাদাম ভাজা এবং কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি। বাদাম এবং কিশমিশগুলো আমি ভাজার জন্য এখানে চুলায় একটি কড়াই দিয়ে মিডিয়াম টু লোতে জালটা রেখে এই চামচে 2 চামচ ঘি দিয়ে এখানে কাজু বাদাম, বাদাম এবং পেস্তা বাদাম আর এই সবগুলো আমি খোসা ফেলে এটার পরিমাণটা 1/3 কাপের মতো হবে। এটা একটু লম্বা করে একটু মোটা করে কেটে নিয়ে তারপর হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। আর সাথে কিন্তু আমি একটু কিশমিশ দিয়ে ভেজে নিয়েছি, সেটার পরিমাণটাও 1/3 কাপের মতো হবে। এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধ, এটা এই বাটির 1.5 বাটির মতো দিয়ে নর্মাল পানিতে গুলে দুধটা রেখে দিব। 8-9টার মতো দারুচিনি, 8-9টার মতো এলাচি এবং 3-4টার মতো লবঙ্গ। আমি এখানে তরল দুধ নিয়েছি 3 লিটার। আর এটা আমি মিডিয়াম টু লোতে জালটা রেখে কড়াইতে দিয়ে এখানে আমি নুরানি সেমাইয়ের প্যাকেট থেকে 1 প্যাকেট নিয়েছি এবং আরও 1 প্যাকেটে 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়েছিলাম, মোট এই পরিমাণ। আর এই নুরানি সেমাইটা আমি মিডিয়াম টু লোতে 7-8 মিনিট চুলায় ভেজে নিয়েছি। আর এরকমের একটু ভেজে নিলে সেমাইটা সুন্দর একটা স্মেল আসে রান্না হয়ে যাওয়ার পরে, এবং কালারটা দেখতে খেতে দোনোটাই ভালো লাগে। সেমাইটা দেওয়ার আগে দুধটাতে কিন্তু আমি 3-4টা বলক উঠিয়ে নিয়েছিলাম এবং সেমাইটা দিয়েও আমি 3-4টা বলক উঠিয়ে নিব, ব্যাস এমনটা হলেই হবে। কারণ এখানে কিন্তু আমি প্রায় 300 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছি, আর সে কারণে এই তরল দুধটা অতটা টানানোর দরকার নেই। এখানে আধা চা চামচের মতো আমি লবণ দিয়েছি, আর লবণটা দিলে চিনির স্বাদটা আসলে ভালো পাওয়া যায়। আমার কড়াইটা ছোট হওয়ার কারণে আমি কড়াইটা চেঞ্জ করে এই সসপ্যানটার ভিতরে দিয়ে নিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আবারও বলক আসার পরে দুধটার ভিতরে যখন সেমাইটা একটু সিদ্ধ হয়ে আসবে সেই সময় আমি এখানে চিনি দিয়েছি স্বাদ মতো। আমি 1 কেজি চিনির আধা কেজির একটু বেশি দিয়েছি। চিনির মিষ্টিটা আসলে আপনারা বুঝে দিবেন স্বাদ অনুযায়ী আপনাদের। আর সেমাইটা কিন্তু একটু সিদ্ধ করে তারপরে চিনিটা দিবেন, কারণ চিনি দিলে কিন্তু ভালো সিদ্ধ হয় না যে কোনো জিনিসই। যাই হোক, আমার সেমাইটা কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে। চিনিটা দেওয়ার পর আমি 5-6 মিনিট আরও রান্না করে নিয়েছিলাম মিডিয়াম হিটে। এখন আমার সেমাইটা রান্না হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন রেখে আমি উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে, সেটা বুঝে আপনারা উঠিয়ে নেবেন। এরকমের হালকা একটু পাতলা রেখে, আবার বেশি পাতলাও রাখবেন না। এখন আমার চুলার জালটা বন্ধ করে দেওয়ার আগে আমি বাদাম এবং কিশমিশগুলো কিছুটা এখানে দিব আর কিছুটা পরিবেশনের সময় দিব। এখন সেমাইটা একটু ঠান্ডা করে নিয়ে এভাবে নেড়ে তারপরে আমি পরিবেশন করে নিব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আল্লাহ হাফেজ।